আপনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন? আমার নাকটা প্রচুর হইতো, হ্যাঁ তারপরে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, নিঃশ্বাস আটকে যায়। হ্যাঁ এই কারণে রুমমেট, আমি বাইরে থাকি চলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রুমমেটরা অনেক প্রবলেম দিত। হুম। তো তারপর সিদ্ধান্ত নিলাম দেশে আসলাম, দেশে আপনার সাথে যোগাযোগ করলাম। এখন তো অপারেশনের কারণে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। কতদিন ধরে এই সমস্যাটা ছিল আপনার? এটা আমার ছোটকাল থেকে। ছোটকাল থেকেই। হ্যাঁ। অপারেশনের আগে যে আপনার নাক ডাকা থাকতো, ঘুম সমস্যা হতো, অপারেশনের পরে এখন কি অবস্থা আপনার? এখন অপারেশনের আগে বলছিল 100% যদি হয় তাহলে 90% বা 80% কমে দেবো। তো এখন যে যে কথাগুলো বলছে এগুলা ঠিক আছে, এখন আমার 80% কমে গেছে। কমে গেছে, এখন আপনি মোটামুটি আর ওই রকম নাক ডাকা না। বা রুমমেটদের এই কমপ্লেন নাই? না না। যে আমাদের এই যে রোগী যিনি আসছেন, উনি দীর্ঘদিন ধরে নাকের এক ধরনের সমস্যা ছিল, স্নোরিং বলি, নাক ডাকা এবং স্লিপ অ্যাপনিয়া, রাতে ঘুম ভেঙে যায়, এই সমস্যাটা ভুগত। উনি বিদেশ থাকতেন, রেমিটেন্স যোদ্ধা, কিন্তু ওনার একটা সমস্যা ছিল, ওনারা যেই টাকা ইনকাম করে এক রুমে, সিঙ্গেল রুমে থাকতে পারে না, ফলে অন্যদের সাথে থাকতে হতো। রুমমেটরা ওনার কমপ্লেন করতো, রাতে ওনার নাক ডাকার জন্য ওরা ঘুমাতে পারতো না। সেই জন্য উনি দেশে আসে, দেশে এসে বিভিন্ন জায়গায় যায়, পরে আমার কাছে আসে। আমরা একটা পরীক্ষা করি, স্লিপ স্টাডি বলি আর কি, রাতে পরে কোথায় ওনার সমস্যাটা, নাক অবস্ট্রাকশনটা, সেটা দেখে পরীক্ষা করি। সেখানে পরীক্ষায় দুইটা জিনিস আছে, যে উনি যদি একটা মেশিন ব্যবহার করে কিছুটা উপকার পাবে অথবা অপারেশন। যেহেতু উনি বিদেশ থেকে উনি স্থায়ী সমস্যার সমাধান চাচ্ছিলেন, আমরা ওনাকে অপারেশন করে দেই। ইগুলো প্লাস্টিক বিভিন্ন টাইপ আছে, আমরা অপারেশন করি। অপারেশনের আগে ওনার সাথে কাউন্সিলিং যেটা বলি, ওনার সাথে বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করি, যে অপারেশনটা কী ধরনের হবে, কীভাবে হবে এবং উনি কতটুকু উপকার পেতে পারেন। এবং উনি আশ্বস্ত, অপারেশনের পর আমরা যেই কথা বলেছিলাম এবং উনি অপারেশনের পরে দেখছেন যে মিল আছে। উনি যে অপারেশনের আগে যে সমস্যা ছিল তার 80% ওনার এখন আর নেই, ভালো হয়ে গেছে, নাক ডাকা অনেক কমে গিয়েছে এবং উনি খুব ভালোভাবে ঘুমাতে পারছেন, রুমমেটদেরও কমপ্লেন নেই। কাজে এই ধরনের সমস্যা আপনারা অনেকেই ভোগে না। তাছাড়া এটা চিকিৎসা না করলে আরও কিছু সমস্যা হয়। অনেকের প্রেশার বেড়ে যায়, মাথায় মানে আমাদের ব্রেইনে অক্সিজেন সাপ্লাই কমে যায়, দিনে জীবনে আসে এবং অনেক কাজে কর্মে ওরা মনোযোগ দিতে পারে না এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। এই যে সমস্যাগুলি, বিভিন্ন ধরনের সমস্যাগুলি হয়। কাজে এগুলি পুষে না রেখে এগুলি সঠিক জায়গায় সঠিক চিকিৎসা করতে হয়। এই জন্য আপনারা এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোথায় এই ধরনের অবস্ট্রাকশনটা আছে, বাধাটা আছে, সেটা নির্ণয় করে হয়তো মেশিন অথবা অপারেশনের মাধ্যমে এর সমাধান করে নেবেন। এতে আপনি একটা সুস্থ জীবন যাপন করতে পারবেন। ধন্যবাদ।